প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ফারাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কচুর শাক খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি। এবারে মসুরির ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কচুর শাকে একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদও দিয়ে দিলাম। সবগুলো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট সিদ্ধ করে নিতে হবে। চলে আসলাম 5-6 মিনিট পর। সবগুলো উপকরণ একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। কচুর শাক থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিতেই শাক এবং মসুরির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ কচুর শাক আর মসুরির ডালটা সিদ্ধ করে নিতে হবে। খুবই অল্প মশলায় অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি করা যায়। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। এরই মধ্যে হচ্ছে শাক আর মসুরির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এবারে সরিষার তেলে বাগার দিয়ে নিব। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনা মরিচ দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে চেড়ে সোনালি কালার করে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখবেন ভাজার পরে সুন্দর একটা গোল্ডেন কালার হবে, তখনই এটাকে বাগার দিয়ে নিতে হবে। শুকনা মরিচের বাগার দিলে কিন্তু তরকারিতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এই তরকারিটা অন্যভাবেও রান্না করা যায়, প্রথমে তেলে বাগার দিয়েও কিন্তু রান্না করা যায়, কিন্তু আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজার হয়, তাই আমি এভাবেই রান্না করে আজকে সবার সাথে একটু শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো তেলে এভাবে বাগার দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসলে তারপর তরকারিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তরকারিটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি তরকারিটা অলরেডি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার গরম গরম পরিবেশন করব। এই তরকারিটা গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে কিন্তু ভীষণ মজা, আমার কাছে বেশ ভালো লাগে। আমি প্রায়ই বাসায় এই রান্নাটা করে থাকি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। আর আজকের তরকারিটা ভীষণ মজা হয়েছিল। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।